তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকবো, ভারতবর্ষ তাতেই আরো বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের উপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি, সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে। তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছে এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা
ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। 99 সালে বাবরি মসজিদের যে ডেমোলিশন হয়েছে তার দায় কার? বিজেপি। সেই বিজেপিকে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন। মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন, সেখানে ডিভিশনাল পলিটিক্স, আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছে। কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো, কোথাও মন্দির করলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না, কঠোর হাতে তার প্রতিবাদ এবং প্রতিরোধ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন। এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায়। আজকে বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে। যদি আজকে ধরুন কোন জায়গায় দাঙ্গা হয়, রায়েট হয়, কোন ধর্ম নয়, সাধারণ মানুষের মৃত্যু হয়। সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওখানে হয়েছে। এই উত্তেজনা করে এইসব যারা বিজেপির পয়সা খায়, তারা উত্তেজনা সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে, এবং সেই মানুষের হত্যা, মানুষের আবেগ। আমরা একসাথে রয়েছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না। সব সমাজকে তুলতে চাই, মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, আমাদের শিডিউল কাস্ট সমাজ, সব সমাজকে আমরা তুলতে চাই। যারাই পিছিয়ে আছে তাদের তোলা। আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয়, আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই, আরো বেশি করে তুলতে চাই। কেউ যদি, আমি আরবার বলছি তো, কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছে, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে। এই হবে বাংলায়? যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কা হয়? সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না। এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো। এটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে। ওখানে কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। এটা তো রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব? এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো। কেউ ধর্মস্থান তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি। চেতলায় যে মসজিদ, সে মসজিদের আমি নিজে মাতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে।